আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, দনিয়া, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন লিখেছেন। বিয়ের জন্য মেয়ে নিজে প্রস্তাব দেয়া কি হারাম ছেলের বাড়িতে? বিয়ের জন্য নিজে ছেলের বাড়িতে গিয়ে প্রস্তাব দেয়া কি হারাম না হারাম নয়? মেয়ে প্রস্তাব দিতে পারবে, কিন্তু বিয়ে যখন সংগঠিত হবে তখন অবশ্যই ওলির মাধ্যমে হতে হবে। শর্ত হচ্ছে অবশ্যই প্রস্তাব আর বিয়ে সম্পন্ন হওয়া। বিয়ে সম্পন্ন হতে হলে অবশ্যই ওলির মাধ্যমে, যেহেতু অভিভাবকের শর্ত এখানে অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে অভিভাবক ব্যতিরেকে কোনো বিবাহ নেই, মানে কোনো ধরনের বিয়ে বৈধ হবে না। সুতরাং বিয়ের বৈধতা এর জন্য শর্তই হচ্ছে অভিভাবকের অনুমতি থাকতে হবে। অভিভাবকের অনুমতি সাপেক্ষে অভিভাবক যদি এই মানে মেয়েকে অথবা তার অভিভাবকত্ব যে আছে তাকে যদি এই কথা বলে যে তুমি গিয়ে প্রস্তাব দাও এবং তুমি গিয়ে আমার পক্ষ থেকে এই অভিভাবকত্ব গ্রহণ করো, সেটাও তার জন্য জায়েজ রয়েছে। তাহলে অভিভাবকের পক্ষ থেকে বিয়ে তিনি সংগঠিত করতে পারবেন, কিন্তু অবশ্যই অভিভাবক থাকতে হবে, অভিভাবকের অনুমোদন থাকতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মেয়ের বা ছেলের কোনো রোগ থাকলে সেটা কি বিয়ের আগে জানিয়ে দেয়া ইসলামের বিধান? এ ব্যাপারে ডিটেলস বলবেন। মেয়ে অথবা ছেলের কোনো রোগ থাকলে, যে রোগটা নিয়মিত রোগ, অর্থাৎ যেখান থেকে তার কিউর হওয়ার কোনো সম্ভাবনা নেই, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, অবশ্যই বলে দেওয়া উচিত। বরং কেউ কেউ ওয়াজিব বলেছেন। আর এই মাসালা অনেক দীর্ঘ একটি মাসালা। উচিত হচ্ছে আসলে সুনির্দিষ্ট প্রশ্ন করা। মানে কোনো রোগ থাকলে, রোগ তো এক প্রকারের রোগ, এখানে হাজার প্রকারের রোগ রয়েছে, কারণ আপনি নির্দিষ্ট করে আমাকে যদি বলতেন, যেমন মেয়ে পাগল, এটা তো মানে সাধারণ বিষয় না, ঠিক না? খুবই মৌলিক বিষয়, মৌলিক বিষয়। সুতরাং মানে কোন বিষয় আপনি নির্দিষ্ট করেন নাই, মানে হতে পারে যে মেয়ে কাশি হয়েছে, জ্বর হয়েছে, এগুলো এখন আপনাকে মানে এখানে সুনির্দিষ্ট করতে হবে যে আসলে কি বলতে চাচ্ছেন, কি প্রশ্ন করতে চাচ্ছেন। সুনির্দিষ্ট প্রশ্ন এটা উত্তম, তবে যেই রোগ নিয়মিত রোগ, যেটা তার মানে ক্ষতির কারণ হতে পারে, এটা অবশ্যই বলে দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, একটি ড্রেস অনেক পরিবারের মেয়ের বিয়েতে ব্যবহার করা কি সুন্নাহ? সাহাবিয়াদের কারো এমন কোনো ড্রেস কি ছিল? না, একটি ড্রেস মানে পরিবারের সবাই ব্যবহার করবে অথবা অনেকে ব্যবহার করা সুন্নাহ না, এটা প্রশ্নই আসে না। ড্রেস, একটি ড্রেস বলতে কি বুঝাচ্ছেন? এটা দেখা যায় অনেক এলাকায়, এটা বিভিন্ন লক্ষ্য করা যায়, বিয়ের জন্য একটা বিশেষ ভালো ড্রেস থাকে। তো ওদের পরিবারের বা ওদের বাড়ির যখন কোনো বিয়ে হয় তখন সেটাকে অনেক ধার দেওয়ার মতো পরে যায় আর কি। না, এখানে সুন্নাতের কিছু নেই। এক সময় ছিল, ড্রেসের সাথে সুন্নাতের কোনো সম্পর্কই নেই। প্রথম কথা হচ্ছে ড্রেসের সাথে সুন্নাতের কোনো সম্পর্ক নেই, প্রচলনের বিষয়, ড্রেস প্রচলনের সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং কেউ যদি প্রচলন কোথাও যেটা থাকে সেটাই পরা তার জন্য ভালো, উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, বিয়েতে মেয়ে রাজি কিনা জিজ্ঞাসা করার সময় অলি
সাক্ষী লাগবে? লাগলে কয়জন? না, এখানে কোনো সাক্ষী কারো প্রয়োজন নেই। ওলি অভিভাবক তার সাথে মেয়ের সাথে আলাপ করবে, শুধুমাত্র অভিভাবক মেয়ের সাথে আলাপ করবে এবং অভিভাবক তার কাছ থেকে অনুমতি নেবে। মেয়ে রাজি কিনা এই ব্যাপারে? মেয়ে রাজি আছে কিনা, সাক্ষীর প্রয়োজন নেই। না, কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তারপরে অভিভাবক তার এই সম্মতি নিয়েই অভিভাবক তার স্টেটমেন্ট, যিনি আক্ট করবেন তাকে বলবেন। অভিভাবকের স্টেটমেন্টের উপর নির্ভর করেই তিনি প্রস্তাব দিবেন এবং তারপরেই আক্ট হবে। এটা হচ্ছে এই পদ্ধতি। সেক্ষেত্রে মানে সেখানে আরও অনেক সাক্ষী থাকতে হবে এবং সাক্ষীদের উপস্থিতিতে মেয়ে বলতে হবে যে আমি রাজি আছি, না, এর প্রয়োজন নেই। কারণ হচ্ছে এটা নির্লজ্জকর কাজ। মেয়েদের সম্মান আছে এবং মর্যাদা আছে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন যে যখন কোনো মেয়ে চুপ থাকবে, মানে সে সরাসরি কিছু বলবে না, তখন বুঝতে হবে যে তার এটা সম্মতি আছে। আর যদি কোনো মেয়ে সরাসরি অপোজ করে, তাহলে এটা তার মানে ধরে নেওয়া হবে যে সে এই বিয়েতে রাজি নয়। সুতরাং এখানে কতগুলো পদ্ধতি আছে। তবে এক্ষেত্রে মেয়েদেরকে রাইট দেওয়া রয়েছে পরিপূর্ণরূপে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি থেকে 8টি হাদিস রয়েছে, যে হাদিসগুলো থেকে স্পষ্ট এটা প্রতীয়মান হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এখানে অধিকার দিয়েছেন। এরপরেও যদি অভিভাবক জোরপূর্বক কোনো মেয়েকে বিয়ে দেন, তাহলে ওই মেয়ে মানে কোর্টে যেতে পারবে। কোর্টে গিয়ে বিয়ে অপোজ করবে, বিয়েকে প্রত্যাখ্যান করবে এবং প্রত্যাখ্যান করে কোর্টের মাধ্যমে সে অনুমোদন নিয়ে অন্যত্র বিয়ে বসতে পারবে। ইসলামে অনুমোদন দেওয়া আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যেতে হলে না চাওয়ার পরেও কেউ যদি কিছু দেয়, তাহলে সেটা নেওয়া যাবে? নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটার সাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক নেই। কাউকে অনেক বছর আগে থেকে বিয়ের জন্য বাবা মায়েরা কথা দিয়ে রাখে, এই বিষয়টি কেমন? কি কথাটা বলেছে বুঝিনি। এটা হয় কি, বাবা মায়ের অনেক সময় কাউকে অনেক বছর আগে হয়তো দেখা যায় ছেলে বা মেয়ে বালেগ হয়নি, তারও আগে কথা দিয়ে দেয় মুরব্বীরা, যে তোমার ছেলের সাথে আমার মেয়ের বা আমার মেয়ের সাথে তোমার ছেলে বিয়ে, এটা কথা পাকা করে অনেক বছর আগে। তখন যখন ওরা বালক হবে, বড় হবে, তখন কি অবস্থা সেটা বিবেচনা আনে না। এই ধরনের বিষয়ে না, এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি সঙ্গত বা শুদ্ধ নয়। কারণ মেয়ের তো মতামত লাগবে। হ্যাঁ, কারণ মানে মেয়ের এখানে তার অভিমত নিতে হবে, তার অনুমতি আছে কিনা, সে রাজি আছে কিনা, সেই বিষয়টি স্পষ্ট হতে হবে, এক। আর 2 নম্বর বিষয় হচ্ছে মানে 5-7 বছর আগে কিসের ভিত্তিতে বিয়ে হচ্ছে, ঠিক না? এটা বিয়ের এই পদ্ধতি সঠিক নয়, মানে শয়তান এসে যেতে পারে, ক্ষতি করতে পারে। সুতরাং এই কাজগুলো মোটেও শুদ্ধ নয়, ইসলামী শরিয়ার সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। জি। আরও লিখেছেন, বাগদান অনুষ্ঠানের হুকুম কি? আর বাগদত্তা বানিয়ে রাখা, কোনটাই শুদ্ধ নয়। বাগদান অনুষ্ঠান, বাগদত্তা বানিয়ে রাখা, এগুলো কোনটাই শুদ্ধ নয়। ইসলামের বিধানের মধ্যে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এগুলো। জি। আরও লিখেছেন, একজন মেয়ে বা ছেলের বিয়ের ক্ষেত্রে সে 5 ওয়াক্ত সালাত পড়ে, পর্দা করে, কোরআন পড়তে পারে, এসব ছাড়া আকীদা বা ঈমানের অথবা ইসলামের আর কতটুকু সে জানে বা মানে, তা জানা প্রয়োজন বা বাধ্যতামূলক? আকীদার মৌলিক বিষয়গুলো তো অবশ্যই মানে স্পষ্ট হতে হবে। কোন আকীদার, কোন মানে চিন্তাধারার বিশ্বাসী, এটা প্রথম বিষয়। এটা তো মানে নামাজের আগে এটা প্রথম বিষয় আসতে হবে। আকীদা আসতে হবে প্রথমেই। বাকি এটা জানার পদ্ধতি কি হবে, মানে এর জন্য কি ইন্টারভিউ নিবে? কেউ মানে বিয়েতে গিয়ে কি ইন্টারভিউ দেয়? বিয়ের জন্য ইন্টারভিউ নিবে লোকদের? না, এটা মানে নর্মাল কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা প্রতীয়মান হবে যে আসলে কোন আকীদার বা কোন চিন্তাধারার লোক। আর সেক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, তার সোসাইটি সম্পর্কে জানতে হবে, ঠিক না? এগুলো তার এডুকেশনাল প্রোফাইল জানতে হবে। এই ক্ষেত্রেই আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। মানে এর জন্য তাকে ডেকে এনে তাকে পরীক্ষা নেবেন, সে প্রশ্নোত্তর দিবে আকীদার জন্য, এগুলো আসলে
মানে বিবাহের যে সৌন্দর্য আছে এর সাথেও মানায় না, আর সামাজিকভাবেও এই বিষয়গুলো অ্যালাউ করা হয় না। কারণ কেউ বিয়ে দেওয়ার জন্য আসে ইন্টারভিউ দিবে, এরকম কথা আগে থেকে জেনে নেওয়ার ব্যাপার, এগুলো জেনে নেওয়ার বিষয়। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি আরো লিখেছেন, বর্তমানে অ্যাপার্টমেন্টগুলোতে পাশের ফ্ল্যাটের খবরও কেউ জানে না। বিয়ের ক্ষেত্রে ছেলে কেমন জানার উপায় কি? জানার জন্য পদ্ধতি বের করতে হবে। সমাজে মানুষ তো শুধু অ্যাপার্টমেন্টে বন্দী থাকে না, অ্যাপার্টমেন্টে জানে না, সে কি শুধুমাত্র অ্যাপার্টমেন্ট ভিতরেই থাকে? সে তো একটা গ্রাউন্ডে আছে, একটা কলেজ আছে, স্কুল আছে, প্রতিষ্ঠান আছে। এটা সত্যি নয়। অনেক অ্যাপার্টমেন্টের মানুষ পরস্পর খুব ভালোই জানে, তারপরে যাকে বিয়ে দেওয়া হবে তার খবর নেওয়া হবে না? খবর নেওয়ার পদ্ধতি তো আমাদের কাছে স্পষ্ট, মানে এটা আলাদাভাবে বলার কোনো অর্থ নেই। কারণ হচ্ছে সে কোথায় চাকরি করে, সে কি মানে আসমান থেকে পড়ে আসছে হঠাৎ করে? না, এটা তো খুবই স্বাভাবিক। কোন সমাজে বড় হয়েছে, কোন সোসাইটি বড় হয়েছে, পড়ালেখা কি, তারপর তার বন্ধু বান্ধব কারা, এগুলো জানা কঠিন কোনো বিষয় নয়। এগুলো আপনি যিনি প্রশ্ন করেছেন আমার মনে হচ্ছে তার কাছে হয়তো কঠিন বিষয় মনে হয়েছে, কিন্তু এটি একেবারেই সাধারণ বিষয়, একেবারেই সাধারণ বিষয়, এবং এগুলোর উপায় আছে। এখন বর্তমানে আর কিছু দরকার নেই, মানে খুব এই যুগে শুধুমাত্র ছেলের সোশ্যাল মিডিয়াতে তার যে নেটওয়ার্কিং আছে, এখানে গেলে আপনি বুঝতে পারবেন যে এই ছেলে কতটুকু কি, একবার পুরোটা বুঝতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে লালমনিরহাট থেকে, পাঠিয়েছেন তাহমিদ। লিখেছেন, কোনো মহিলার নিজের সম্পদ নেই, স্বামীর অনেক সম্পদ আছে। মহিলার পূর্বের স্বামী মারা গেছেন, মেয়েদের দেখার কেউ নেই। মহিলা কি আত্মীয় প্রতিবেশী বান্ধবীদের থেকে জাকাতের টাকা নিয়ে মেয়েদের চিকিৎসা লেখাপড়া করাতে পারবে? জাকাতের টাকা গ্রহণ করলে নাকি আরশের তলে ছায়া পাওয়া যায় না, বা বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় না? এ বিষয়ে কিছু বলবেন? আপনি অনেকগুলো কথা একসাথে মানে জড়িয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, মানে নিজের কাছে তার টাকা নেই, কিন্তু মানে তার স্বামীর টাকা আছে। এখন তার সন্তানদেরকে মানে সে কোথায় এই তাদের ব্যবস্থা করতে পারছে না, অথবা তাদের পড়ালেখা করতে পারছে না। একটা বিষয় আছে, এই মহিলার পূর্বের স্বামী মারা গেছেন, মেয়েদের দেখা, মানে পূর্বের স্বামীর ঘরের যে মেয়ে আছে সেটা তো বলা দরকার ছিল, সেটা তো বলে নাই। এটা এখানে একটু বলেছে। জি জি, মানে এখন যদি পূর্বের স্বামীর মেয়েদের হয়, তাহলে তারা যদি ফকির মিসকিন হয়, অভাবী হয়, তাদের জন্য আপনি জাকাত গ্রহণ করতে পারবেন, তাদের জন্য আপনি জাকাত গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অন্যদের কাছ থেকে জাকাত নিয়েও আদায় করতে পারবেন। আপনার স্বামীর কাছ থেকেও জাকাত নিয়ে তাদেরকে জাকাতের মাধ্যমে তাদেরকে আপনি পড়ালেখা করাতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আরেকটি বিষয় বলেছে যে জাকাতের টাকা গ্রহণ করলে নাকি আরশের তলে ছায়া পাওয়া যায় না, আর বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় না। না, একথা কোথাও আসেনি। এ ধরনের বক্তব্য আপনি নিজেই তৈরি করেছেন। এটা সমাজে হয়তো কেউ বলেছে, প্রচলন। আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো পিতার মৃত্যুর সময় 90,000 টাকা রেখে যান, তার নিজস্ব বাড়ি, কোনো আয়ের উৎস অর্থাৎ ফসলের জমি কিছুই নাই, ঋণ আছে 5-6 লাখ টাকা, ভাড়া বাড়িতে থেকে 90,000 টাকা ঋণ শোধ করতে হবে না, সন্তানরা এই টাকাটা নিজেদের জন্য রাখতে পারবে? পিতার এই ঋণের বোঝা কি মেয়েদেরই বহন করতে হবে? নাবালিগা মেয়েরা নিজেরাই চলতে পারে না। হ্যাঁ, ঋণ তো অবশ্যই পরিশোধ করে দিবে, তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করে দিবে। তাদের তো মালিকানা সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করবে না। ঋণ শোধ করার পরে তো মালিকানা আসবে, উত্তরাধিকার আসবে যদি সম্পদ থাকে, অন্যথায় ঋণ পুরোটাই পরিশোধ করে দিতে হবে, ঋণ আগে পরিশোধ করতে হবে। আরও লিখেছেন, বিয়ে করা সুন্নতে মুআক্কাদা, প্রয়োজনে ফরজ অথবা হারাম, এটা কি শুধু পুরুষদের জন্য? মহিলাদের বিধান কি? মেয়েকে বিয়ে দেওয়া পিতামাতার জন্য ফরজ না সুন্নাহ? প্রথম কথা হচ্ছে যে বিয়ের মানে নারী পুরুষ নির্বিশেষেই হুকুম হচ্ছে হয়তো ফরজ অথবা সুন্নাহ অথবা মুবাহ বৈধ অথবা হারাম।
অথবা হারাম। সুতরাং এক্ষেত্রে এটা নির্ভর করবে অবস্থার উপর, পরিস্থিতির উপর। নারীদের ক্ষেত্রেও একই বিধান, নারীদের ক্ষেত্রেও একই বিধান, তাদেরকে কখনো বিয়ে দেওয়াটা ফরজ হবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে বোঝা যায় নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাকিদ দিয়েছে। কারণ নারীদের ফিতনা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু আদাররা ফিতনাতান মিন ফিতনাতিন নিসা। এই পৃথিবীতে আমি নারীদের ফিতনার চেয়ে এত ভয়ঙ্কর, এত জঘন্য ফিতনা আর মানুষের জন্য আমি রেখে যাইনি। এটা যে এত ভয়ঙ্কর ফিতনা। সুতরাং এই কারণেই নারীদের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তোমাদের কাছে এমন ব্যক্তি আসে যার দিন এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, যে দিনদারি আছে, চরিত্র ঠিক আছে, সন্তুষ্ট হও, ফাযাউইজুহু, তার কাছে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, একেবারে সরাসরি বিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছেন। আর মানে কি কি আছে, দোকান আছে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, মানে আরও কি কি আছে, এগুলোর দিকে তাকানোর কথা রাসূল বলেননি। মানে এই দুইটা জিনিস দেখবে সবচেয়ে বেশি, ফাযাউইজুহু, বিয়ে দিয়ে দাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইল্লা তাফআলু, যদি এই কাজ তোমরা না করো, ভয়ঙ্কর দুটি কথা বলছেন, তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে পৃথিবীতে বিপর্যয়, বড় ধরনের ফিতনা তৈরি হবে, ওয়া ফাসাদুন আরিদ, আর বিশাল ক্ষতি মানুষের জন্য নেমে আসবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে নারীদের বিয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষদের চেয়েও। আমাদের সমাজে অনেক পুরুষের বাড়িতে স্ত্রী সন্তান থাকেন, কাজের জায়গায় তিনি পিতামাতাকে না জানিয়ে আবার বিয়ে করেন, সেখানেও সন্তান হয়। পিতা মাতা জানতে পারলে প্রথম স্ত্রী এবং আত্মীয় স্বজন পিতার বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে উঠতে দেন না, জোর করে সন্তান সহ ডিভোর্স করিয়ে দেন। যারা এই কাজটি করলেন তারা কি ঠিক করলেন? ইসলাম কি বলে? আর পুরুষটি কাউকে না জানিয়ে বিয়ে করলেন, এটা তার জন্য কতটা ঠিক? ডিভোর্সের পর সন্তানকে মা একা লালন পালন করছেন, এক্ষেত্রে স্বামীকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? ইসলামী শরীয়ত এটাকে অ্যালাউ করে না, কারণ বিবাহ এটা সংশ্লিষ্ট হক রয়ে গিয়েছে। তো সুতরাং কিভাবে আপনার মানে আপনার স্ত্রী আছে, তাহলে ওই স্ত্রীর হক রয়ে গিয়েছে না, ওখানে সন্তানরা আছে না, সন্তানদের হক রয়ে গিয়েছে না। সুতরাং না জানানোর সামান্যতম কোনো সুযোগ নেই। না জানার অর্থই হচ্ছে আপনি কারো না কারো হক নষ্ট করতেছেন। ইসলামের এই বিধান একেবারেই চিরন্তন সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিয়ে ছিল কিনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জানতো না? হ্যাঁ, সব জানা, সব জানা, এবং স্ত্রীদের নাম পরিচয় সব কিছু জানা। মানে যারা যাদের বিয়ে করেছেন পৃথিবীর ইতিহাসে সবার স্ত্রী সংখ্যা কত ছিল আমরা যাদের জীবনী দেখি, মানে যারা ইতিহাসে লেখা রয়েছে, হ্যাঁ, তাদের সন্তান সংখ্যা কত ছিল, প্রথম স্ত্রী কতজন সন্তান ছিল, নাম কি ছিল, বয়স কি ছিল, সব, দ্বিতীয় স্ত্রী সন্তান কত ছিল, সব বিস্তারিত রয়েছে। মানে না জানানোই হচ্ছে মূলত এর হক নষ্ট করা। এই কাজটি মোটেও বৈধ নয়, এটা মোটেও বৈধ নয়, ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। আমাদের সমাজে যারা করছে তারা আসলে এটা ভুল কাজ করছেন, ভুল কাজ করছেন। ফলে এখানে প্রথম স্ত্রীর হক নষ্ট করা হচ্ছে, প্রথম স্ত্রীর সন্তানদের হক নষ্ট করা হচ্ছে, হতে পারে যে অভিভাবকের যে হক রয়েছে সে হক নষ্ট করা হচ্ছে। সুতরাং এই ধরনের কাজ ইসলামী শরীয়তে বৈধ নয়। অনেকে করে থাকেন, তিনি মনে করেন যে বিয়ে ইসলাম অনুমোদন দিয়েছে, বিয়ে ইসলাম অনুমোদন দিয়েছে, কিন্তু শর্ত আছে না বিয়ের জন্য। বিয়ের যে সামাজিক স্বীকৃতি, সেই সামাজিক স্বীকৃতি কোথায় আছে? সামাজিক স্বীকৃতি বিয়ের জন্য অপরিহার্য একটি বিষয়, যেটাকে জাওয়াজ আল উরফি বলা হয়। থাকে সামাজিকভাবে তার একটা স্ট্যাটাস থাকতে হবে। এটা বউ নাকি আপনি মানে শুধুমাত্র বিয়ে করলেন, এটাকে বলা হয় থাকে ইত্তেখাজ ও আখদান। এটা হারাম। ইত্তেখাজ ও আখদান হচ্ছে মানে আপনি একজনকে গোপনে বিয়ে করলেন, এটা হলো মানে গার্লস ফ্রেন্ডের মতো, মানে তাকে মানে অন্যদের দৃষ্টির আড়ালে আপনি কি করলেন, তাকে নিজের বান্ধবী গ্রহণ করলেন, যেটা অপকর্মের একটা ডিজাইন। এটা ইসলামী শরীয়তের মধ্যে মোটেও বৈধ নয়। এই জন্য এই কাজটি মোটেই হারাম, মোটেও বৈধ নয়, যেটা বলেছেন। এটা এরপরে প্রশ্ন করেছেন যেটা পিতা মাতাকে না জেনে তো বিয়ে করে ফেললেন, যখন তার সন্তান হয় তার পিতা মাতাও জানতে পারেন এক পর্যায়ে, তারপরে যখন বাড়িতে আনা হয় তখন প্রথম স্ত্রী এবং আত্মীয় স্বজনরা
দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে উঠতে দেন না, জোর করে সন্তান সহ ডিভোর্স করিয়ে দেন, এই কাজটি কেমন? এটা ওই মানে আগের কাজ যেমন ভুল, এটাও ভুল। দ্বিতীয় পদ্ধতিতেও ভুল। দ্বিতীয় পদ্ধতিতে ভুল যেহেতু মানে তাদেরকে জানানো হয় নাই, এই জন্য তারা জোরপূর্বক তাকে সন্তান সহ ডিভোর্স দিয়ে দেন। এই কাজও জায়েজ নেই। জোরপূর্বক কাউকে তার মানে সন্তান সন্ততি সহ তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করা, এটাও হারাম, জায়েজ নেই। তার উপর মানে প্রয়োগ করতে পারে, জোর প্রয়োগ করতে পারবে না, যেহেতু তার জন্য ইসলাম অনুমোদন দিয়েছে বিয়ে করার। সুতরাং সেখানে ডিভোর্সের জন্য বাধ্য করা প্রথম স্ত্রী সহ, যদি প্রথম স্ত্রী এই কাজ করে থাকেন তাহলে তারা হারাম কাজ করেছে, হারাম, জায়েজ নেই। সুতরাং আগের কাজ যেমন অবৈধ পদ্ধতি, ঠিক পরের কাজটাও কি একই স্টাইলে, একই অবৈধ জুলমের পর্যায়ে। শেষের দিকে এক বাক্যে যদি বলতেন, ডিভোর্সের পর সন্তানকে মা একা লালন পালন করছেন, এক্ষেত্রে স্বামীকে আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? না, এই সন্তান তো স্বামী নিয়ে যেতে হবে, স্বামীর উপর ওয়াজিব হচ্ছে লালন পালন করা। ডিভোর্স করে সুতরাং মায়ের জন্য বৈধ নয় যে এই সন্তানকে মা নিয়ে যাবে, বরং এর সমস্ত দায়িত্ব তো অবশ্যই স্বামীকে, বাবাকে গ্রহণ করতে হবে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে বিয়ে, গোপন বিয়ে, জোর করে ডিভোর্স, শিশু সন্তানদের লালন পালনের ক্ষেত্রে কোনো দায়িত্ব গ্রহণ না করা, এই সব বিষয়গুলো ইসলাম বহির্ভূত, অথচ আমাদের সমাজে এগুলির কিছু কিছু প্রচলন আছে। আসুন এই অন্যায় থেকে, অমানবিক কাজ থেকে আমরা ফিরে আসি। বিয়ের যে সুন্দর পদ্ধতি এবং দায়িত্ব ইসলাম নির্দিষ্ট করেছে, আমরা সে পথে চলি, জীবনকে, পরিবারকে, সমাজকে আমরা উপকৃত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার